প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শনের অভিযোগ শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে। শ্রীলেখা মিত্রকে গ্রেপ্তারের দাবি। আনন্দপুর থানায় শ্রীলেখার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপির নেত্রী কেয়া ঘোষ। এছাড়াও বিধাননগরের সাইবার ক্রাইম সহ জেলায় জেলায় অভিযোগ দায়ের হয়েছে শ্রীলেখার বিরুদ্ধে। কলকাতায় শুক্রবার ছাত্রছাত্রীদের প্রতিবাদ গিয়ে আইনি জটিলতায় পড়েন শ্রীলেখা মিত্র। অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় একাধিক থানায়। অভিযোগে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুরুচিকর এক ছবি ব্যবহার করেছিলেন। আনন্দপুর থানায় শ্রীলেখার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিজেপির নেত্রী কেয়া ঘোষ। এছাড়াও বিধাননগর সাইবার ক্রাইম সহ একাধিক জেলায় বিভিন্ন থানায় শ্রীলেখার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় বলে খবর। 24শে জুলাই কলকাতার রাস্তায় নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে একজোট হয়েছিলেন মানুষ। সেই প্রতিবাদে সামিল হন শ্রীলেখাও। তখন তিনি হাতে একটি পোস্টার নিয়ে ছবি তোলেন। সেই পোস্টারে প্রধানমন্ত্রীর একটি কুরুচিকর ছবি প্রদর্শন করা হয়েছিল বলে অভিযোগ। পুলিশ অভিযোগপত্র জমা নিয়েছে, তবে এখনই এফআইআর দায়ের হয়নি বলে পুলিশ সূত্রের খবর। প্রাথমিক অনুসন্ধান করার পর ঠিক হবে এফআইআর করা হবে কি না। এখনও পর্যন্ত ভারতের ন্যায় সংহিতা 352, শান্তিভঙ্গের উস্কানি 353, উস্কানিমূলক আচরণের প্রকাশ্যে সমর্থন এবং 356 মানহানি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন অভিনেত্রী নিজেও। তার বক্তব্য, আমি একটি বিশেষ পোস্টার ধরে দাঁড়িয়ে রয়েছি, এমন একটি ছবি ছড়িয়ে পড়েছে। আমি হয়তো বিজেপি বিরোধী, কিন্তু আমাকে দেশদ্রোহী আখ্যা দিয়ে তা খুব হাস্যকর। তেমনই হাস্যকর হলো যদি কেউ মনে করে থাকেন ওই ছবি আমি ইচ্ছা করে হাতে নিয়ে দাঁড়িয়ে তুলেছি। অভিনেত্রী আরও বক্তব্য, মাঠে নেমে বিপ্লবে সামিল হয়েছিলাম শুক্রবার। ছাত্রছাত্রী তথা যুবদের সঙ্গে দৌড়াদৌড়িও করেছিলাম। চোখে চশমা ছিল না বলে পোস্টারটি ভালো করে দেখতে পাইনি। তিনি বলেন, চশমা নিয়ে যেতে ভুলে গেছিলাম, শুধু রোদ চশমা নিয়ে গিয়েছিলাম। ভিড়ের মধ্যে পোস্টারটি মোদির ছবি, তাই ঠিকভাবে দেখতে পাননি বলে দাবি করেছেন শ্রীলেখা। শ্রীলেখা আরও জানান, সেই সময় পুলিশের লাঠিচার্জ হচ্ছিল, তাই কোনো মতে ছবিটি তুলেছিলেন। পোস্টারটিকে ঘুরিয়ে দেখেননি সে। সেখানে মোদি কেমন ছবি রয়েছে। কিন্তু পদ্ম শিবিরের পক্ষ থেকে একাধিক অভিযোগ দায়ের হয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে। কেয়া ঘোষের বক্তব্য, দলীয় নেত্রী হিসাবে নয়, দেশের নাগরিক হিসাবে প্রধানমন্ত্রীর এমন ছবি দেখে তিনি ক্ষুব্ধ। তার আবেদন, এমন কুরুচিকর ছবি করার জন্যই শ্রীলেখার বিরুদ্ধে আইন অনুসারে যথাযোগ্য পদক্ষেপ নেওয়া হোক। এমন কাজের জন্য কড়া শাস্তি প্রয়োজন। অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, না হলে আমরা আদালতে যাব। দর্শক, বাংলার বুকে নানান সময় নানান প্রতিবাদ হয়েছে, নানান রকমের ছবি প্ল্যাকার্ড নিয়ে মানুষ প্রতিবাদ করেছে। সেই ক্ষেত্রে শ্রীলেখার বিরুদ্ধে এইভাবে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে যে অভিযোগ উঠেছে তা কতখানি যুক্তিযুক্ত, অবশ্যই আপনাদের মত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।